আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। স্বাগতম আপনাদেরকে আমার চ্যানেলে, যেখানে আমরা শেয়ার করি বাস্তব জীবনের এমন গল্প যা আমাদের ঈমান, ধৈর্য আর দোয়ার শক্তিকে নতুনভাবে অনুভব করায়। আজ আমি আপনাদের শোনাবো একটি বোনের সেই কঠিন সময়ের কথা, যখন তার প্রিয় বাবাকে বাঁচানো অসম্ভব বলেছিলেন ডাক্তাররা, আর তখন তিনি ছুটে গেছেন আল্লাহর দরবারে ভাগ্য বদলের দোয়া নিয়ে। গল্পটি আপনাকে কাঁদাবে, ভাবাবে এবং শেখাবে আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়ে যায়। চলুন শুরু করা যাক। আমি আফসানা মিম, বাবা মায়ের আদরের বড় মেয়ে। ছোটবেলা থেকে আমি দুঃখ, কষ্ট, অভাব, অনটন বুঝতাম না। আমাকে বুঝতে দেওয়া হতো না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সাথে আমার বন্ধুত্ব সেই 7 বছর বয়স থেকেই, যদিও আমার পড়াশোনা জেনারেল লাইন থেকে। যাই হোক, 2013 সালে আমি জেএসসি পরীক্ষার্থী। পরীক্ষার তখনও 2 মাস বাকি। আমি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক সেই সময় আমার পরিবারের আকাশ জুড়ে ঘনিয়ে আসে একখণ্ড কালো মেঘ। বাবার অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়, একই সাথে বেড়ে যায় অ্যাজমার সমস্যা। খাদ্যনালীটাও ফুটো হয়ে যায়। দ্রুত ঢাকা ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের ডাক্তাররা আব্বার এই অবস্থা দেখে বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন। বলেছিলেন এই রোগীকে বাঁচানো যাবে না, অপারেশনটা ক্রিটিক্যাল। একটি কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলেছিলেন, আপনারা সাইন করুন, আমরা ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছি। উল্লেখ্য, সেদিনটি ছিল শুক্রবার। বাবাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। আমি মহান আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বাবার প্রাণ ভিক্ষা চাইলাম। আসমানের দিকে তাকিয়ে আসমানের রবের কাছে কাকুতি মিনতি করে বললাম, হে আল্লাহ, আমার বাবাকে তুমি সুস্থ করে আমার মাঝে ফিরিয়ে দিও। অপারেশন হলো। তখনও বাবা পুরোপুরি সুস্থ নন, জীবিত আছেন। সুস্থ হওয়ার কোনো লক্ষণ নেই, অবস্থা বেগতিক। সামনে পরীক্ষা বলে আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠিয়ে দেওয়া হলো। বাবাকে ওই অবস্থায় ফেলে চলে আসতে মন সায় দিচ্ছিল না, তবুও চলে আসতে হলো। তবে আমার দোয়া জারি রইল। রাতে তাহাজ্জুদে 5 ওয়াক্ত নামাজের শেষে এবং নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বাবার জন্য দোয়া করেছি। উঠতে বসতে চলতে ফিরতে রবকে ডাকছি, বলেছি, হে মহান রব, আমার সহায় হন, আমার মাকে ধৈর্য দিন। আমার ছোট 2 ভাই বোন আছে, ওদের দিকে তাকান। সহপাঠী বান্ধবীরা ফোন করে পড়াশোনার খবর নিত, প্রস্তুতি সম্পর্কে জানতে চাইতো। আমি কোনো সদুত্তর দিতে পারতাম না। আসলে সেই সময় কি করব বুঝে উঠতে পারতাম না। বই নিয়ে বসলেই দোয়া করতাম, আল্লাহকে ডাকতাম, কিন্তু কিছুতেই একাডেমিক পড়া পড়তে পারতাম না, একদমই পারতাম না। বসে বসে শুধু কান্না করতাম। বাড়ির সবাই তখন অসুস্থ বাবার সাথে ঢাকায়, আমি ব্রাহ্মণবাড়িয়ায় নিজ বাড়িতে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশ হয়ে চিৎকার করে কাঁদতাম। কিছুক্ষণ বাদেই নিজেকে প্রবোধ দিতাম ইয়াকুব আলাইসাল্লামের হৃদয়স্পর্শী এই কথার মাধ্যমে, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, কেননা কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত হতে কেউ নিরাশ হয় না। এইটুকুই বিশ্বাস নিয়ে দোয়া করতাম। দোয়া শেষে বলতাম, অবশ্যই আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন, কারণ আমার মন বলতো আল্লাহ তালা অভাবী অসহায়দের ফিরিয়ে দেন না। সেই বিশ্বাস ও তাওয়াক্কুল নিয়ে আল্লাহর নিকট চেয়েছি। অবশেষে তিনি আমার দোয়া কবুল করেছেন। আজ আমার ইনশা আল্লাহগুলো আলহামদুলিল্লাহতে পরিণত হয়েছে। আমার দোয়া কবুল হয়েছে। বাবা এখন পুরোদমে সুস্থ, চলাফেরা করতে পারেন। তাকে দেখে বোঝার উপায় নেই যে ওনার ওপর দিয়ে এত বড় একটা ধকল গেছে। ওদিকে আমি জেএসসি পরীক্ষা দিলাম, তাতেও জিপিএ 5ও পেলাম। আলহামদুলিল্লাহ। এর চাইতে আনন্দের বিষয় আর কি হতে পারে? কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তালার পক্ষ থেকে এর চাইতে বড় ওয়াদা আর কি হতে পারে? যে আল্লাহ আমাকে বিপদে ফেলতে পারেন, সে আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করে সুখের সাগরে ভাসিয়েও দিতে পারেন। আল্লাহ তালা তার বান্দাকে বিপদে ফেলে পরীক্ষা নেন, তার ইমানের পরীক্ষা নেন। বিপদ আপদে যে আল্লাহকে ডাকে সেই তো কামিয়াব, তার তো হারানোর কিছুই নেই। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, এভাবেই আল্লাহ দোয়ার মাধ্যমে তার পরিবারের ওপর নেমে আসা অন্ধকার মেঘ সরিয়ে দিয়েছিলেন। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, আল্লাহর রহমত কখনো হতাশাকে
জিতে দেয় না। দোয়া, ধৈর্য আর বিশ্বাস, এই ৩ অস্ত্রেই বদলে যায় জীবন, বদলে যায় তাকদির। আপনিও যদি কোনো কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যান, তাহলে দোয়া ছাড়বেন না। আল্লাহ ফিরিয়ে দেন না সেই হাত, যে হাত দোয়ার জন্য ওঠে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ঈমান জাগানো গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, সঠিক নিয়ত আর কবুল হওয়া দোয়ার তৌফিক দিন। দেখা হবে পরবর্তী পর্বে আরেকটি বাস্তব দোয়া কবুলের গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।